আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে আজকে এই জায়গায় উপস্থিত করিয়ে নিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া অর্থে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পড়ি আকায়ে মদিনা তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মোহতারাম দোস্ত, বুজুর্গ আর আজিজ, আমার প্রিয় দিনী ভাই ও আব্বা জানেরা, আমরা সকলেই আজকে অবগত আছি আমরা কি উদ্দেশ্য এখানে এসেছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা কতদিন আগে করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও এটাও বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই আমি জিন এবং ইনসানকে কিছু সৃষ্টি করেছি, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূরণ করব। আল্লাহ তাআলা কেন বললেন? সূরা আল আরাফের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা, 79 নম্বর আয়াতে, 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কেন বললেন যে মানুষের কল্প আছে, মানুষের কান আছে, মানুষের মুখ আছে, মানুষের অন্তর, হাত, চোখ সব আছে, কিন্তু মানুষ অন্তর দিয়ে কিছু বোঝে না, কান দিয়ে শোনে না। ঠিকই আমরা শুনি, কিন্তু কোরআন ও হাদিসের কথাগুলো আমরা শুনি, আমরা মানতে চাই না। ওই কলবের সঙ্গে কানের সম্পর্ক, এটা আমরা বুঝার চেষ্টা করি না। আমরা কবে বুঝবো ভাই, কবে বুঝবো আব্বাজান? মৃত্যু কখন আমার চলে আসবে? এই যে আব্বাজান আমার সামনে শুয়ে আছেন, ইনি কি জানতেন আমি এত তাড়াতাড়ি চলে যাব? কোনোদিনই তিনি ভাবেননি। মানুষ যখন মারা যায় তার আগে কোনো মানুষই ভাবে না যে আমি এত তাড়াতাড়ি মারা যাব, কোনো মানুষই না। দুনিয়ার মায়া, এই দুনিয়া এমন একটা মায়ার জায়গা। এই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে এই দুনিয়াটাই হচ্ছে একদম ধোঁকাময় জীবন। খানিকখানের সময়, একটুকুর জিন্দেগি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝাতে চেয়েছেন, যে কলিল দিয়ে বোঝাতে চেয়েছেন, কলিল, এই দুনিয়ার জিন্দেগি অতটুকু। একটা ছুঁচকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা ছুঁচের আগালকে যদি সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, এই ছুঁচের আগালে যতটুকু পানি উঠবে, এই অতটুকুই হচ্ছে দুনিয়ার জিন্দেগি। বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সমুদ্রে এই যতটা পানি থেকে গেল, ওইটুকু হচ্ছে আখিরাতের জিন্দেগি। এবার আমরা ভেবে দেখি, ছুঁচের আগালের জিন্দেগি আমরা বসবাস করছি। এখন মৃত্যুর পরে আপনাদের সামনে, আমার সামনে যেই জিন্দেগি অপেক্ষা আছে, আল্লাহ তাআলা রেখেছেন কিয়ামত, আখিরাতের জিন্দেগি। এই জিন্দেগি শুধু আমাদের গণনাতেই থাকে, কিন্তু এই জিন্দেগির কোনোদিন আর শেষ হয় না, কোনোদিন শেষ হবে না। নবীজি বলছেন, এমন একটা মুহূর্ত হবে, মানুষের অন্তর কল থাকবে, সেই সময় মানুষেরা আমাকে ভুলে যাবে,
আল্লাহকে ভুলে যাবে, তারা আমার সুন্নাহকে তারা মানবে না, আমাকে তারা পরিচয় দিবে না। আমি আপনাদেরকে বলে রাখি বাপ, নবীজি কি শুধু আলেমদের হুজুর? নবীজি কি শুধু আলেমদের হুজুর? শুধু নবীজির সুন্নাত গুলো আলেমরা শুধু করবে? আপনারা কি নবীজির উম্মত না? বলুন বাপ, আপনারা কি নবীজির উম্মত না? কি বলেন না বাপ? তো আমরা শুধু হুজুরদের দিকেই থাকবো? শুধু হুজুরেরাই শুধু নামাজ পড়বে, হুজুররাই শুধু সুন্নাত গুলো পালন করবে, আল্লাহ তাআলার হুকুম গুলো শুধু হুজুররাই পালন করবে? তো মসজিদে আপনারা কবে যাবেন? কবে দরুদ আপনারা চিনবেন? কবে নবীজিকে আপনারা চিনবেন? এই খাটলাটা দেখছেন না, ভয়ঙ্কর খাটিলা। আমি উদাহরণ দিতে পারি, এই খাটিলাটা অনেক ভয়ঙ্কর খাটিলা। কালকে যখন আমি মাদ্রাসায় মক্তবে পড়াচ্ছিলাম, আমার যে কোনো কারণে ছাত্রকে একটা মারতে গিয়ে লাঠিটা ছুটে খাটলির তলায় চলে গেছিল। যারা এখানে ছাত্র আমার আছে, যারা পড়ে তারা জানে, যে কোনো কারণে খাটলির তলায় লাঠিটা চলে গেছিল। তা আমি একজন বাচ্চাকে বলছি যে লাঠিটা নিয়ে আয়, তো না হুজুর আমি খাটলির তলায় যাবো না। ও ছোট্ট বাচ্চা, তাও অতটুকু আর জ্ঞান আছে। কি জ্ঞান আছে? খাটলিটা হচ্ছে ভয়ঙ্কর একটা পালকি, ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর একটা জিনিস। এই মৃত্যুর পরে ওই জিনিসটাই চাপতে হয়। আপনার সামনে আমার সামনে এই জায়গাটা, এই জিনিসটা আছে। কবি বলেছেন কি জানেন? আমি এই কথাটা বলি বারবার, তুমি মসজিদে যাও বা না যাও, তুমি মসজিদে আসো বা না আসো, তুমি একদিন দেখবে তোমার বাড়ির সামনে মসজিদের পালকি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজির হবেই। উনি জানতেনই না আমার বাড়ির সামনে কখন হাজির হয়ে যাবে। দেখেন, হাজির হয়ে ওকে আমরা 4-5 জন মিলিয়ে সঙ্গ করে নিয়ে আজকে আমরা চলে এসেছি। কি মুহূর্ত, কি জিন্দেগি! এখন মানুষকে জিজ্ঞাসা করা হয় যে ঈমান ভাঙার কটি কারণ আপনি জানেন? অনেক মানুষই জানে না। ওযুর কটা ফরজ জানেন? তাও জানে না। মানুষকে জিজ্ঞাসা করা হয় গোসলের কটা ফরজ জানেন? জানে না মানুষ। অনেক মানুষ এখানে ধরতে জিজ্ঞাসা করবেন, ধরতে জিজ্ঞাসা করেন। এগুলো কিন্তু হাদিস। নবীজির যে 40টা হাদিস আমাদেরকে মুখস্থ করতে বলেছে আমের জন্য, আমাদের জন্য। এটা একটা হাদিস যে গোসলের ফরজ জানা তার জন্য জরুরি, ওযুর ফরজ তার জন্য জানা জরুরি, নামাজ ভাঙে কি কারণে তার জন্য জানা জরুরি, নামাজ মাকরুহ হয় কি হয় তা কিসের জন্য সেটা জানা জরুরি, নামাজ ওয়াজিব ভেঙে যায় কখন সেটা জানা জরুরি। কিন্তু আমরা কয়জন জানি বাপ? ভেবে আছে কি আমরা? শুধু হুজুরদেরই কাজ এটা, শুধু হুজুররাই শুধু পালন করবে, শুধু হুজুর। হুজুর দিয়ে কদিন পার হবেন? এখানে অনেক আলেম আছে যাদেরকে আমি চিনি, আমি দেখতে পাচ্ছি তাদেরকে, আমি তাদের ছাত্র। তাও আপনাদেরকে বলছি, শুধু হুজুরদেরই রসুল নয়, হুজুরদেরই আল্লাহ নয়। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ তৈরি করেছেন, সমস্ত মানুষেরই রব হচ্ছে আল্লাহ তাআলা। আমরা ছাত্রদেরকে কুইজে শিখিয়েছি জানেন কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদের নবী বলা হয়? আমরা প্রত্যেক জনাই জানি। প্রশ্ন উত্তর কি জানেন? আল্লাহ তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত যত যা কিছু সৃষ্টি করে সমস্ত কিছু রাসূলুল্লাহ, সমস্ত কিছুর নবী হচ্ছে নবী। তাহলে আপনি